উঠে গেছি শিকারায়। আর এই যে হচ্ছে আমাদের শিকারা। আর আমরা যেটা আগে ছোট জায়গাটা আনলাম ওটা ডাল লেক, আর এই যে বড় এরিয়াটা, তো আমরা এই ফ্লোটিং মিনাবাজার থেকে আমরা ডাল লেকে পদ্মের ক্ষেত। সুপ্রভাত বন্ধুরা, আজকে 24/7/2025 শুভ সকাল। আর আজকে নতুন দিন। আজকে আমরা যাব, গেছি যদিও আমাদের ডাল লেকে। আজকে শিকারা চড়বো আর কেনাকাটি করবো। কাল সকালে আমাদের বেরিয়ে যেতে হবে। সকালে মোটামুটি 11টার মধ্যে বেরিয়ে যাবো। আমাদের বন্দে ভারত ট্রেন আছে 2টোর থেকে। তারপর ওখান থেকে জম্মু হয়ে আমাদের জম্মুতে এক্সপ্রেস হয়ে আমাদের বাড়ি ফেরা। তো আজকে আমরা যাচ্ছি শিকারা। চলুন শিকারা দেখাবো, কতক্ষণ কি চড়লাম, কতক্ষণ চললাম, কোথায় চললাম সব দেখাবো। এখন এখানে রাখছি। চলে এসছি ডাল লেক, এখন এখানে বসে আছি। এখনই দেখবেন ঝাঁক ধরে আসবে শিকারা চাইয়ে। দুদিন আগের কথাই চিন্তা করুন, যখন আমাদের ভারতবাসীদের গুলি করে মারা হয়েছিল, তার আগে হত্যা করা হয়েছিল, তার আগেই এদের কি রেট ছিল, রেলা ছিল, কি ছিল যে শিকারা 600 টাকা পার হেড, খুব কম হলে একটা শিকারায় 4 জন 500 টাকা বা 400 টাকা, 4 1600, যদি 3 জন দেন 3 জন মিলে 1600 টাকা দিতে হবে। আর এখন আমাদের বলছে 100 টাকা করে 3 জন, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, আবার 150 টাকা করে 1 ঘন্টা, 1 ঘন্টা 7 পয়েন্ট মানিবাজার সব ঘুরাবে। দেখা যায়, এখানে বসে আছি, আসবে অবশ্যই, এইটুকু তো জানি আসবে অবশ্যই। আসুক, আমরাও ইউটিলাইজ করি ব্যাপারটা। বসে আছি বন্ধুরা, উঠে গেছি শিকারায়। আর এই যে হচ্ছে আমাদের শিকারা, আর বাবু আমাদের সাথে শিকারায়, অসাধারণ। আর এই যে মামা আমাদের। কেমন লাগছে বলো প্রথম শিকারায়? অন্যরকম একটা এক্সাইটমেন্ট। চিপ এন্ড বেস্ট, ভালো। আমরা 400 টাকা বলেছি, উনিও বলেছি ঠিক আছে। আমরা বলেছি যদি আমাদের ভালো লাগে আর 50 টাকা ওনাকে দেবো, 150 টাকা করে পারে, ঠিক আছে। 1 ঘন্টার মতন ঘোরাবেন উনি, 1 ঘন্টা। ওখানে মিনা বাজার আছে, ওখানে মার্কেটিংয়ের সুযোগ দেবেন, সবই দেবেন। আর এখানে ফ্রুট চাট আসবে, ওটা খাবো। কিন্তু কালকে যদি উঠতাম, কাবাটা খেতে একটু বেশি ভালো লাগতো। ওয়েদারটা ঠান্ডা ছিল, এখানে এখন গরম লাগছে না। এই ছায়াটা পড়লে গরম লাগছে না, হাওয়া আসছে, ভালো লাগছে। এবার ভিউটা দেখাই পিছনের। বন্ধুরা, নিয়েছি এই যে ফ্রুট চাট। 200 টাকা নিল, কমালো না। নিলাম, ঠিক আছে, নিলাম 200 টাকা। এখান থেকে মেবি পিছনের এই ইশালাকে আবার দেবে উনি কিছু টিপস, মেবি নাও হতে পারে। মানে আমাদের যে শিকারাওয়ালা, ওনাকেও কিছু টিপস উনি দেবেন মনে হয় পরে। যাই হোক, সেটা ওনাদের ব্যাপার। আমরা নিয়েছি 200 টাকা, কমালো না। আমরা 150 টাকা বলেছিলাম। তবে কাবাটাও খাবো, কাবা আসুক, কাবাটাও খাবো। আজকেই তো শেষ দিন, চলে যাব আমরা কালকে আমাদের নিজেদের দেশে নয়, নিজেদের রাজ্যে, নিজেদের বাড়িতে। সেই জন্য লাস্ট এনজয়টা করে নিই। টাটা মামা, ফিলিংটা বলো। এটা ভিডিও হবে, ছোকলা সময়, এখানে ছোকলা সমিতি হয়। এবার একটু ফ্রুট খাই। সকা দৌড়লে তো তচ্ছা ওটা, বাবুর কথাই ঠিক। অ্যাপেলটা হেভি রে, গোল্ডেন। খেলাম তো একটা, কোনটা কে জানে। বাংলাদেশের বিলের মতো লাগছে মামা।
আমরা যেটা আগে ছোট জায়গাটা আনলাম ওটা ডাল লেক, আর এই যে বড় এরিয়াটা। अच्छा भैया हाँ। अभी 1 घंटे वाला राउंड करना या बड़ा करोगे? उसमें पूरा आएगा बड़ा लेक, नेहरू पार्क, वेरो पार्क। यहाँ से पुराने करने घंटे एक घंटे वो मीना बाजार जाएगा मीना बाजार। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বড় লেকটার নাম হচ্ছে গুলফাম লেক। এই বড় লেকটার নাম গুলফাম লেক, আর ছোট লেকটার নাম ডাল লেক। এই জায়গা গুলফাম লেক দেখুন, খুব বড় গুলফাম লেক। দূরে দেখুন বন্ধুরা, দূরে আমি জুম করে দেখাচ্ছি, ওটা হচ্ছে হাড়ি পর্বত। আর হাড়ি পর্বতের উপরে হাড়ি পর্বত কিলা, একটা কেল্লা, অনেক পুরনো, হয়তো মোগল আমলের বা পাঠান আমলের একটা কেল্লা। আর পর্বতটার নাম হাড়ি পর্বত, হাড়ি পর্বত। বন্ধুরা এসে গেছি একটা ফ্লোটিং মার্কেট, মিনা বাজার। দেখুন পুরো মার্কেটটা ফ্লোটিং আর কি। এটা হচ্ছে মিনা বাজার, যেটা শিকারায় উঠলে একমাত্র আপনি আসতে পারবেন, আর নাহলে ভাড়া করে আসতে হবে। ভালো বেশ। कितना शो लेगा वो भी दिखा रहे। अंदर दिखाओ। যাই ভিতরে। বাহ, এসি আছে আবার, ভালো বেশ। তো আমরা এই ফ্লোটিং মিনা বাজার থেকে আমরা শাল নিলাম 6,000 টাকা। ওনারা 5টা বলছিলেন, আমরা 6টা বললাম, ওনারা দিয়ে দিলেন। আর মামাও 6টা নিল, টোটাল 12টা নিলাম। নিয়ে আমরা এখন আবার আমাদের বোট নিয়ে এগিয়ে যাব। খুব ভালো। এই তো এইগুলোই তো কাশ্মীরের, একটু নিয়ে যাবো এটুকু বাড়ির জন্য, এনাফ। বন্ধুরা এই দেখুন একটা ফ্লোটিং রেস্টুরেন্ট, ট্রাই অ্যান্ড টেস্ট। ডাল লেকের উপর ফ্লোটিং রেস্টুরেন্ট, ট্রাই অ্যান্ড টেস্ট। কী কী পাওয়া যায় ওখানে? মেবি ওই যে গ্রিল জিনিস, কফি, এই টাইপের জিনিস পাওয়া যায়। গ্রিলড স্যান্ডউইচ এইসব পাওয়া যায়। এটা ভেসে আছে দেখুন নিচে, ড্রামের উপর। হ্যাঁ, বড় বড় ড্রামের উপর ভেসে আছে। আর দেখুন ডাল লেকের উপর কত সুন্দর পাখি, দেখুন এগুলো কি পাখি। পাখিগুলো মাংস কিন্তু ভালো খেতে। কি পাখি হবে এগুলো? ছোট 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 ছোট, বেশি বড় নয়। পাখিগুলো মাংস। দেখুন বন্ধুরা, ডাল লেকে পদ্মের ক্ষেত, কমল কা ক্ষেত, ডাল লেকে বাংলায় পদ্মই আর কি, বাংলা আমি পদ্ম। হ্যাঁ পদ্ম পদ্ম। দেখুন অসাধারণ। যে যেগুলো হয়েছিল আগে খাওয়ার জন্য কিনতে যাচ্ছে। অসাধারণ। বন্ধুরা শিকারা রাইড হয়ে গেল, যেটা অ্যাট্রাকশন শ্রীনগরের শিকারা রাইড। তো এখন আমরা একটু হাঁটতে হাঁটতে সাইট সিং আর কি, এই তো দেখছি, দেখতে দেখতে চলে যাব আমাদের হোটেলের দিকে। 12:30 বাজে, এখন গিয়ে লাঞ্চ করতে হবে 1টার মধ্যে। এই যত দূরে আছি যেতে প্রায় ওরকম 20-25 মিনিট লেগে যাবে। 20 মিনিট তো লাগবেই হোটেল যেতে। তো লাঞ্চ নিয়ে লাঞ্চ ফাঞ্চ করে আগে স্নান করব, স্নান করে লাঞ্চ করব, লাঞ্চ করে রেস্ট। আর কিছু দেখার নেই। বিকেলে শুধু কেনাকাটি তো করলাম, আর বিকেলে শুধু সোয়েটারটা কিনতে হবে আমাদের। সোয়েটারটা কিনে, দুটো সোয়েটার কিনতে বলেছে, ওই সোয়েটারটা শাল তো নিলাম, আর দুটো সোয়েটার কিনবো। সোয়েটার কিনে চলে এসেছি রুমে ওই বিরিয়ানিটা নিয়ে। কালকে যে বিরিয়ানিটা খেয়েছিলাম ভালো লেগেছিলো,
জাস্ট বেশি খিদে নেই, ওই জন্যই হাফ বিরিয়ানি নিয়ে এসেছি 80 টাকা দিয়ে, তিনজনে তিনটে। ওই বিরিয়ানিটা এখন খাবো, খেয়ে আবার ঘুম দেবো, রাতে বেরোবো, আজকেই শেষ, কালকে আর বেরোবো না, সকালে আর বেরোবো না। কিছু কেনার নেই, শুধু দুটো সোয়েটার কেনার আছে, ওটা কিনবো। আর একটু ওই রাত্রে কোথাও যাবো না, ওই হাঁটতে হাঁটতে ডাল লেক যাবো, তারপরে 8টার মধ্যে ওখান থেকে ফিরে এসে খায়াম চক গিয়ে খেয়ে চলে আসবো। ব্যাস এইটুকুই, আর কিছু কিছু দেখার নেই, সব দেখে ফেলেছি। লাল চক, খায়াম চক, মমতা চক, ডাল গেট, তারপরে আপনার ওই শঙ্করাচার্য মন্দির, ব্যাস কমপ্লিট। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা বলছি এই কারণেই, 7টা বেজে গেছে, 7টা বাজতে 2 মিনিট বাকি, এই জন্যই শুভ সন্ধ্যা বললাম, কিন্তু পরিবেশ বলছে না শুভ সন্ধ্যা। 7টা বাজে, এই জন্য বললাম শুভ সন্ধ্যা। তো আজকে আমাদের অন্তিম রাত এই কাশ্মীরে, অন্তিম সন্ধ্যা, অন্তিম রাত, যা যা বলি এই কাশ্মীরে। খারাপ লাগছে একদিকে ছেড়ে যেতে, আর অপরদিকে ভালো লাগছে, বেশি ভালো লাগছে যে নিজের রাজ্যে, নিজের দেশে ফিরে যাব, নিজের বাড়িতে অ্যাটলিস্ট কালকে ফিরে যাব। তো আজকে শেষবারের মতন মোটামুটি সব কমপ্লিট ঘোরা, এখন জাস্ট ওই শিকারাও রাইড কমপ্লিট, মোটামুটি কেনাকাটা কমপ্লিট, একটু কেনাকাটা বাকি আছে, সেটা করে নেবো আজকের মধ্যে। আর বাকি যে কথাটা, এখন গিয়ে শুধু ডাল লেকে বসে থাকবো, ডাল লেকে বসে থাকবো, আর কিছু করবো না, শুধু দেখবো ডাল লেকটাকে দু চোখ ভরে। আবার কবে আসবো ভূস্বর্গ কাশ্মীরে জানি না, হ্যাঁ ভূস্বর্গ কাশ্মীরে আবার কবে আসবো জানি না, সেই জন্য দু চোখ ভরে দেখে নেবো। আর সত্যি ভূস্বর্গ, তবে মানুষগুলো ভূস্বর্গের মানুষ নয়, দু একজন ভালো, কিন্তু ভূস্বর্গের মানুষ যেমন হওয়া উচিত তেমন নয়। আপেল গাছ দেখুন চারিদিকে, শুধু আপেল গাছ। আপেল গাছ না, ও তা এটা আপেল গাছ না, বাবু বললো তো, ঠিক আছে, ভুল করে বলে ফেলেছি। তো ভূস্বর্গের মানুষগুলো একটু স্বর্গের মানুষের মতন হলে ভালো হতো, কিন্তু এরকম নয়। তারা কিভাবে ঠকাবে তোমাদের এই চিন্তায় তারা থাকে। যখনই কাশ্মীর আসবে সবসময় সচেতন থাকবে। যেমন আমরা শিকারালাকে যে টাকায় বুক করেছি সে টাকাই দেবো আর কি। তো উনি ওই রাস্তা দিয়ে আনবেন, আমাদের আবার বলছেন ওই রাস্তা দিয়ে ফেরার রাস্তা ওনার, মানে পয়সা আমরা এক্সট্রা দিলেও ওই রাস্তা দিয়ে ফিরবে, না দিলেও ফিরবে। এবার আমাদের বলছেন এই রাস্তা দিয়ে নিয়ে যাব কামাল ক্ষেত, মানে পদ্ম ক্ষেত দেখাবে, এই দেখাবে, এক্সট্রা 50 টাকা আরও দিয়ে দেও, ফুল পেমেন্ট করে দিই। তবে আমি বললাম না, আমরা দেখবো না, আমরা যাবো না। পরে দেখলাম উনি ওই রাস্তা দিয়ে নিয়ে এলেন আমাদের, মানে ওইটা দিয়ে ফেরার রাস্তা। চিন্তা করুন, আমরা জানি না, তাহলে আমাকে এক্সট্রা টাকাটা দিতে হতো, যাই হোক সেটা আমার দিতে হলো না। তো এরকম যখন আসবেন চোখ কানটা সবসময় খোলা রাখবেন, তাহলে ঠিকঠাক, নাহলে এখানকার মানুষ ভালো না, ব্যাড পিপল। ভালো 2-4 জন ভালো আছে, অবশ্যই ভালো, সব জায়গায় তো খারাপ ভালো মিশিয়েই থাকে। ঠিক আছে, আমরা যাই ডাল লেকের দিকে, তারপরে কথা হবে। বন্ধুরা অনেক কেনাকাটি করলাম ডাল লেকের সামনে দিয়ে, অনেক সস্তা, 100 টাকার শাল 80 টাকা করে দিল, অনেকগুলো নিলাম। এই ছেলেটা মার্কেটিং করে 80 টাকায় 10টা শাল নিল, ও আবার ওখানে গিয়ে বিক্রি করবে। আমি আরও 4 পিস নিলাম, আর মামা আরও 3 পিস নিল। আর সোয়েটারগুলো ভালো কিনেছি, সত্যি কথা, মানে সোয়েটারগুলো ভালো। যাই হোক, কত কিছু দেখালাম না, অনেকটা ভিড় ছিল তো। হ্যাঁ, তোরা একটু দেখে নেবেন, সব যেটাই দেখবেন চেক করে নেবেন, তার কারণ একবার নিয়ে ওই দোকানের সামনে থেকে আপনি পা বাড়াবেন, পরেক্ষণে আর কিন্তু ওটা রিটার্ন হবে। তো যাই হোক, দেখে নেবেন, খুব ভালো। এইটাই একটু দাম কম দেখলাম, নালে সবাই বলে ড্রাই ফ্রুট আনবি, এই আনবি, সে আনবি, একদম যাবেন না। আমাদের বড় বাজার এর থেকে ফেমাস, ইভেন আমাদের লোকাল দোকানও সেম দাম, ফলে ওইসব দেখে লাভ নেই, এই জিনিসগুলো কম দাম আছে, এটাই নেবেন। আর আমরা এসেছি এখন খায়াম চকে ডিনার করতে। খায়াম চকে একটা আলজা বলে একটা দোকানে এসেছি আমরা, এখানে খাবো হচ্ছে তন্দুরি রুটি আর বাটার চিকেন, এটা খাবো। এখানে 8 পিস 8 পিস বাটার চিকেন দিয়ে, আর 300 টাকা রেট, আর বা তন্দুরি রুটি
12 টাকা করে, কিন্তু বলেছে 10 টাকা করে নাকি নিয়েছিল কালকে। 12 টাকা নেয়, 15 টাকা করে দাম, 12 টাকা করে নেয়। ঠিক আছে, তো দেখি আমাদের কটা কি লাগে। 15 টাকা করে দাম, মানে একটা নিলে 15 টাকা, যদি বেশি নেন তো 12 টাকা করে নেয়। আর ওই 300 টাকা বাটার চিকেনটা। 8 পিস, তো আমরা 3 জন আছি, আরামসে 8 পিস হয়ে যাবে সুন্দর। তো মামা যদি রিকোয়েস্ট করো, মামা আমাদের কি, আমরা কি 9 পিস পেতে পারি না? যদি তুমি যদি রিকোয়েস্ট করো তাহলে সবার 3 পিস করে হয়ে যায়, আমরা কি 9 পিস পেতে পারি না? না না, তবু আমরা তো এটা রিকোয়েস্ট করতেই পারি, তোমার সাথে চেনা জানা। তুমি তাহলে তুমি নিয়ে আসলে, তুমি নিয়ে আসলে এটা তো তুমি বলতেই পারো, তুমি তো রিকোয়েস্ট করতেই পারো যে আমরা কি 9 পিস পেতে পারি না। এটা হচ্ছে এই যে একটা স্যালাড দিয়েছে, এটা দেখাচ্ছি কি কি দিয়েছে। না না, এটা একটাই দেবে। তো এই যে চলে এসছে আমাদের বাটার চিকেন, দেখুন চলে এসছে আমাদের বাটার চিকেন। তো মামা রিকোয়েস্ট করার আগেই চলে এসছে, মনে হয় 8 পিসই দিয়েছে। যাই হোক, বাবু আমাদের মেন লিডার আজকে, এটা ইসে করা, ওই ইসে একবার দিতে বারণ করবে, 3টে করে দিতে বলবে, তাহলে গরম থাকবে। তো বন্ধুরা, আমরা নিয়েছি হচ্ছে বাটার চিকেন, আর তাদের সত্যি অসাধারণ খেতে। খায়াম চকে আসলে, ঠিক খায়াম চক মোড়ে আলজা বলে দোকানটা, অসাধারণ খেতে, অবশ্যই আসবেন। আপনাকে একটু কোয়ান্টিটিটা দেখিয়ে দিই। আলজা কোয়ান্টিটিটা আমরা একটু দেখিয়ে দিই। আর এই যে আমাদের দাদা আমাদের সার্ভ করছে, খুব ভালো ব্যবহার, অবশ্যই আসবেন। আলজা বলে দোকানটা, কি খায়াম চকের মোড়ে। তো আমরা কি কি খাচ্ছি একবার দেখি। এই যে হচ্ছে কোয়ান্টিটি দেখুন, এইটা পুরো ভরে দিয়েছি। আর এই যে মামা প্রায় শেষ করে ফেলেছে, আবার রুটি নিয়েছি। তো এরকম গরম গরম রুটি দিচ্ছে, অবশ্যই আসবে। ওকে। ये अल जायका रेस्टोरेंट से हैं। इसको जवाब देना है फिर। ये हमारे भाई लोग आए हुए हैं काफी दूर से अल जायका रेस्टोरेंट पर। आपको सर टेस्ट कैसा लगा हमारा? और सर आप कहाँ से हैं? बंगाल से। बहुत बढ़िया सर, आप नेक्स्ट टाइम जब भी आए तो कभी याद करना हमको। ओके सर, ओके सर, ओके। থ্যাংক ইউ। ঠিক আছে, তো দেখলেন কি সুন্দর ব্যবহার, অবশ্যই আসবেন। তো আমরা খাই এখন, আবার তারপরে পরে দেখা হচ্ছে, এখন খেয়ে নিই আগে। তো খেয়ে বেরিয়ে গেলাম, খুব সুন্দর খাবার খেলাম, একদম পেট ঠেসে খেলাম, অসাধারণ খেলাম। মানে আমি একটা কথা সবাইকে রিকোয়েস্ট করব, মানে একটা ইমোশন থাকে তো, এক জায়গায় কাশ্মীরে এসে বাঙালি ধাবায় খাবো, কিন্তু সত্যি কথা বলতে বাঙালি ধাবাগুলোয় যেভাবে লোটে না, খেতে ইচ্ছে করে না। এই যে আমরা চিকেন রুটিটা খেলাম রাতে, সে একবেলা আপনি এক আধ বেলা খেলেন বাঙালি ধাবায় ভাত, ঠিক আছে, কিন্তু এই যে চিকেন রুটিটা খেলাম আমাদের 430 টাকা পড়লো, 430 টাকা পড়লো মাত্র। 3 জন 3 পিস করে, আমরা যদি রিকোয়েস্ট করতাম আরেক পিস চিকেন আমাদের দিয়ে দিত, তাই না? যদি আমরা রিকোয়েস্ট করতাম তো 3 পিস করে চিকেন, ভালো সাইজের, কিন্তু 40-50 গ্রামের চিকেন, মানে 150 গ্রামের মতন এক একজন চিকেন পেতো 3 পিস করে। সঙ্গে 4 পিস করে রুটি খেলাম, এক একজনের মাত্র ধরুন 130 টাকা করে বিল হলো মাত্র, এরকম 130-এর মতন, 130-140 টাকার মতন বিল হলো। হ্যাঁ, 140 টাকায় ধরবো, তাহলে এটা তো সস্তাই হিসাব মতো, এত সুন্দর খাবার। আর বাঙালি ধাবা এটা যদি আমরা খেতাম, অত ভাত দিত, ডাল দিত, অত সবজি তো খাওয়া যায় না। ওই একটা বাঁধাকপির সবজি যদি শুক্তো ফুক্তো দিত তাহলে ঠিক আছে, বাঁধাকপির একটা, আর একটা ওই আলু পোস্ত, ফলে আমার মতে ওটা অ্যাভয়েড করাই ভালো। একবার আধবার খেলেন ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এইগুলো খাবেন, আপনার সাশ্রয় হবে, পেটও ভরবে, আর ব্যবহারটা খুব ভালো। আল জায়কা যেটা হচ্ছে খায়াম চকে, অবশ্যই যাবে, খুব ভালো ব্যবহার। টাটা বন্ধুরা, খেয়ে দিয়ে চলে এসেছি রুমে, একদম ফ্রেশ হয়ে গেছি। এই যে বিছনায় শুয়েও পড়েছি, শুয়ে ব্লগটা শেষ করছি আর কি। এখন ঘুম পাচ্ছে, দুপুরে ঘুমায়নি, বাকি দুজন ঘুমিয়েছে অনেক, আমরা দুপুরে ঘুম আসেনি, ঘুম হয়নি, তো এখন ঘুম পাচ্ছে খুব। তো এখনের মতন এই ব্লগটা এখানেই শেষ। টাটা, কালকে বাড়ি যাব, খুব আনন্দ, হেভি আনন্দ লাগছে। কালকে বন্দে ভারত আছে, বন্দে ভারত,
তারপরে আবার আছে আমাদের সেই জম্মু তাওয়াই না, কলকাতা এক্সপ্রেস, ওটা কলকাতা লোকাল আর কি। যাই হোক কলকাতা লোকাল, জম্মু তাওয়াই লোকাল, ওটা করে বাড়ি যাবো এখনের মতন। টাটা।